আলুটিলা, যাকে স্থানীয় ভাষায় মাতাই হাকর বলা হয়ে থাকে। এটি খাগড়াছড়ি জেলার অন্যতম একটি দর্শনীয় পর্যটন কেন্দ্র, যা আলুটিলা পর্যটন কেন্দ্র নামে পরিচিত। এই আলুটিলার পূর্ব নাম আরবাড়ি পর্বত। এই পাহাড়ে অনেক বুনো আলু পাওয়া যেত এবং এই আলু খেয়েই অনেক স্থানীয় মানুষ নিজেদের জীবন বাঁচিয়েছিল বলেই এই পাহাড়ের নাম আলুটিলা নামকরণ করা হয়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচু। এই পর্বতটি একটি অন্যতম ব্যতিক্রম পর্যটন কেন্দ্র। আলুটিলা খাগড়াছড়ি জেলা সদর থেকে 8 কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত। অন্যতম সৌন্দর্যের ঐশ্বর্যময় খাগড়াছড়ি জেলার প্রবেশ পথই হচ্ছে এই শীতল গুহাটির দৈর্ঘ্য প্রায় 300 মিটার। এখানে আসা প্রায় সবাই গুহাটি দেখে যান। কেউ ঢোকেন, আবার কেউ সাহস করেন না। আমি অনেকটা সাহস করেই গুহায় ঢুকে পড়লাম। স্থানীয় লোকজনের কাছে আলুটিলা এই গুহা মাতাই হাকর নামে পরিচিত। ত্রিপুরা ভাষায় মাতাই অর্থ দেবতা আর হাকর শব্দের অর্থ গুহা। মাতাই হাকর অর্থ দেবতার গুহা। পাহাড়ের পাদদেশে পাথর আর শিলামাটির ভাঁজে এই রহস্যময় গুহা। এই গুহার কাছে যেতেই গা যেন ছমছম করে উঠল। মিনিট কয়েক হাঁটার পর অন্ধকার যেন আরও প্রকট হচ্ছিল। মুখে হাসি থাকলেও মনের মধ্যে নানা ভয় বাসা বাঁধতে লাগলো। অন্ধকার, সাপ পোকার ভয়। কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়লাম গুহা থেকে। যেন মনে হচ্ছিল প্রবেশ পথই ছিল আমাদের বের হওয়ার পর। চেঙ্গি নদীর তীরে আলুটিলা পাহাড় প্রকৃতির চিত্র আগে একরকম থাকলেও এখনকার দৃশ্যপট পুরোটাই ভিন্ন। সম্পূর্ণ নতুন রূপে সাজানো হয়েছে এখানকার চারপাশ। পাহাড় প্রকৃতির নতুন এই রূপ দেখতে আগে যারা এসেছেন তারা আবারও ফিরে ফিরে আসছেন। আলুটিলার নান্দনিক এই ঐশ্বর্যময় দৃশ্য দেখতে সবসময় থাকে পর্যটকদের উপচে পড়া ভিড়। এই নান্দনিক দৃশ্য আপনাকে নিয়ে যাবে এক স্বর্গের রূপে। ক্লান্ত পথি ক্ষণেক বসিও আলুটিলা বটমূলে, নয়ন বরিয়া দেখিও মোরে চেঙ্গি নদীর কূলে। নয়ন ভরিয়া দেখিতে এই সব দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে আপনারা আসছেন তো খাগড়াছড়ি জেলার অন্যতম সুন্দর নিদর্শন আলুটিলা পর্যটন কেন্দ্র। সব শেষ, সবার কাছে ভুল ভ্রান্তির ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।